চামড়া খাতের কোম্পানি ফরচুন শুজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2016 সালে। 2023 সালের মে থেকে 2024-এর 18 জানুয়ারি পর্যন্ত একই দরে আটকে ছিল কোম্পানিটির শেয়ার দর। এই সময় তাদের প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 75 টাকা 70 পয়সায়। প্রায় 12 মাস আটকে থাকা দরে লেনদেনের পর গত 28 জানুয়ারি হঠাৎ 49 টাকায় নেমে যায় কোম্পানিটির শেয়ার দর। এরপর উত্থান পতনে গত 30 এপ্রিল নামে 36 টাকায়। 2023 হিসাব বছরের প্রথম 3 প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল 20 কোটি 99 লাখ টাকা। একই সময় আগের বছরে ছিল 41 কোটি 30 লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে 19 কোটি 1 লাখ টাকা। শুধু এই কোম্পানিটি নয়, পুঁজিবাজারে চামড়া খাতের 6 কোম্পানির মধ্যে কোনোটির অবস্থাই ভালো নয়। বিনিয়োগকারীরা বলছেন, অর্থনীতিতে সম্ভাবনাময় খাত হলেও রুগ্ন শেয়ার বাজারে ভালো করতে পারছে না নানা সমস্যায় জর্জরিত চামড়া খাত। চামড়া খাতেও যাইয়া যারা কম বেশি বিনিয়োগ করছে ভালো করতেছে না। ইপিএস ভালো না, অ্যাপ ভালো না, এইসব শেয়ারগুলা মনে করেন যে বাড়ে, আর ভালো শেয়ারের কোনো তারা কোনো এগুলা বাড়ে না। যেহেতু সালমা শিল্পটা একটা বাংলাদেশের সম্ভাবনাময় একটা দিক আছে, সেহেতু পুঁজিবাজারে কিছু সালমা শিল্প কোম্পানি লিস্টিং হতে পারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সদিচ্ছার অভাবেই বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও চামড়া খাতকে সেভাবে কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করেন এই পুঁজিবাজার বিশ্লেষক। অন্যান্য ইন্ডাস্ট্রি যারা আছে তাদের ম্যাক্সিমাম র ম্যাটেরিয়াল বাইরে থেকে ইম্পোর্ট করে ভ্যালুয়েট করে আমরা সেটাকে আসলে এক্সপোর্ট করি, কিন্তু এই খাতে আর কি সম্পূর্ণ র ম্যাটেরিয়ালটা আমরা লোকালি কালেক্ট করতে পারি। এখানে যেই প্রবলেমগুলো আছে সেই জায়গাগুলোতে যদি আমরা নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে যদি একটা বা ডিএসসির পক্ষ থেকে এগুলো ভেরিফাই করে এসে দেখে যে আসলে তাদের মেজর লিমিটেশনগুলো কোথায়, এগুলোকে যদি সর্টিং আউট করা হয়, আমি মনে করি এটা কি একটা খুবই সম্ভাবনাময় একটা খাত। বাজারে পতন ঠেকাতে গত বুধবার দরপতনের সর্বনিম্ন সীমা 3% বেঁধে দেয় নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। তারপরের দিনই সূচক কমে 60 পয়েন্ট। চলতি সপ্তাহে ঢাকার শেয়ার বাজারে সবকটি সূচকের পতন হয়েছে। 3 কার্যদিবসেই ডিএসইর প্রধান সূচক 31.19 পয়েন্ট কমে অবস্থান করছিল 584.64 পয়েন্টে। এই 3 দিনে বাজার মূলধন হারিয়েছে 41,813 কোটি 61 লাখ টাকা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।